নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা আগের দিন মানে আগের ভিডিওতে গৃহারম্ভ বা ভিত পুজো পর্যন্ত দেখেছিলাম। তারপরে আমাদের কথা এরকমই ছিল যে আমরা এরপর গৃহপ্রবেশ নিয়ে আলোচনা করব। তো গৃহপ্রবেশ সম্পর্কে অনেক কিছু বলতে হবে, আমি সেটা বলবো। তার আগে অনেকজন বলছে ঠাকুরমা স্বামীজির পূজা পদ্ধতি নিয়ে আলোচনা, ঠাকুরমা স্বামীজির পূজা তো অবশ্যই আলোচনা করবো, এবং নর্মাল যে বইগুলো আছে সেগুলো ছাড়াও অনেক মানে ইউনিক বই আছে, সেগুলো নিয়েও আলোচনা করবো ঠাকুরমা স্বামীজির পূজা পদ্ধতি যতটুকু করা সম্ভব। তো এবং ঠাকুরমা স্বামীজির প্লেলিস্টটা সুন্দর করে বানানোর ইচ্ছে আছে অন্যান্য পূজা পদ্ধতিগুলোর থেকে, সেটা করবো। কিন্তু গৃহপ্রবেশটা ঝট করে বলিনি, তাহলে গৃহারম্ভ আর গৃহপ্রবেশটা হয়ে যাক। মানে খুব কম লোকেরই হয়তো গৃহপ্রবেশ সম্পর্কে জানা দরকার আছে, কিন্তু দেখা তো করে দিচ্ছি এখনই। পরে আমরা এটার পরে এটার ইমিডিয়েট পরে আমরা ঠাকুরমা স্বামীজি আর কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী লক্ষ্মী পুজো 5 বছর ধরে 4 বছর ধরে বলছে, আমারও বানানো হচ্ছে না, কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজো নিয়ে বছর ভিডিও বানাতে হবে। আমারই কিছুই না, তাও আমার ভিডিও নেই বলেই বানাবো। আচ্ছা, এবার গৃহপ্রবেশে প্রথমেই দেখতে হবে যে গৃহপ্রবেশের প্রসেসটা কি। এখন গৃহপ্রবেশ বলতে লোকে ভাবে সত্যনারায়ণ পুজো করে সিন্নি দিয়ে টাইপ পুজো, ওটা অ্যাকচুয়ালি একদমই নয়। হ্যাঁ, মানে ঘরে ঢুকছি সেই দিনকে তোমার যদি নারায়ণ পুজো করতে ইচ্ছা তুমি করতে পারো, সেটা অসুবিধা, কিন্তু সেটাকে গৃহপ্রবেশ নাম দেওয়াটা উচিত নয়। মানে কারো কালী পছন্দ, তাহলে সে ঘরে প্রবেশ করার সময় কালী পুজো করবে, কিন্তু সেটাকে কি কালী পুজো করাটাকে গৃহপ্রবেশ নাম দেওয়া যেরকম যাবে না, বা সেই দুর্গা পুজো করাটাকে যেরকম গৃহপ্রবেশ নাম দেওয়া যাবে না, সেরকম ভাবে গৃহপ্রবেশের অঙ্গের মধ্যে যা আছে সেটা বলছি না, আলাদা করে সত্যনারায়ণ পুজো করছে সিন্নি দিচ্ছে সেটাকে গৃহপ্রবেশ একদমই না। মানে কোনো শাস্ত্রে এরকম উল্লেখ নেই। হঠাৎ এটা প্রথম কার মাথা থেকে এসেছিল আমি জানি না, যাই হোক কোনো কারণে এটা একটা হঠাৎ করে ট্রেন্ড হয়ে গেছে। হঠাৎ করে এটা আমি অনেকদিন ধরে, আমি যখন ছোট তখন থেকেই শুনছি যে গৃহপ্রবেশের পুজো হচ্ছে সত্যনারায়ণ সিন্নি, বাট সেটা নয়। গৃহপ্রবেশ একটা বড় প্রসেস, ঠিক আছে? তো কারণ গৃহপ্রবেশ অ্যাকচুয়ালি যদি বলি সেটা খুব একটা কমপ্লেক্স বা খুব একটা বড় না, কিন্তু গৃহপ্রবেশের পার্টের মধ্যে অনেক কিছু করতে হয়, সেগুলোতে আমি আসছি, এবং সেই সবটা নিয়েও আমরা হয়তো এই মুহূর্তে আলোচনা করবো না। দুটো সেগমেন্ট আছে যেটা আলাদা বড় বড়, সেগুলো পরে আমরা গৃহপ্রবেশের পার্ট এবং তার স্ট্রাকচারটা কিরকম কি করতে হয় না করতে হয় সেটা নিয়ে একটা ওভারভিউ, আর গৃহপ্রবেশের যে প্রসেসটা সেইটা নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা, এই প্রথমেই বলে রাখি, গৃহপ্রবেশের পার্টটা পুরো প্রসেসটাকে আমরা 3টে পার্টে ভাগ করতে পারি। এক হচ্ছে গৃহপ্রবেশ, মানে ঘরে ঢুকছি, বাড়িতে ঢুকছি। গৃহ বলতে ঘর নয়, কক্ষ মানে ঘর বা রুম, গৃহ মানে হচ্ছে পুরো বাড়ি। তো সেক্ষেত্রে গৃহপ্রবেশ মানে বাড়িতে প্রবেশ করছি, ঠিক আছে? এবার গৃহপ্রবেশ তখনই হবে যখন নতুন বাড়ি নির্মাণ করা হচ্ছে। এবার রং করলাম বাড়ি, তখন কিন্তু আর গৃহপ্রবেশ করতে হবে না, তখন কেউ চাইলে নারায়ণ পুজো বা নিজের ইষ্ট দেবতার পুজো করতে পারে, বা রিনোভেশন করলে তখন গৃহপ্রবেশের দরকার নেই। গৃহপ্রবেশ তখনই প্রযোজ্য যখন নতুন করে একদম গৃহারম্ভ করে কনস্ট্রাকশন হয়ে গেছে, নতুন করে আমি বাড়িতে ঢুকছি, নতুন বাড়িতে, সেই ক্ষেত্রে গৃহপ্রবেশ অ্যাপ্লিকেবল। এবার ফ্ল্যাটের ক্ষেত্রে কিরকম প্রসেস হবে এটা সত্যি আমার জানি, কারণ ফ্ল্যাট সম্পর্কে তো শাস্ত্রে কিছু লেখা নেই এরকম, তো লেখা থাকলেও আমার জানা নেই। তো সেই জন্য নতুন ফ্ল্যাটে যে প্রমোটার আমাকে হ্যান্ড ওভার করেছে তখন আমি ঢুকছি, সেখানে কিভাবে প্রসেসটা করতে হবে এটা সত্যি আমার জানা নেই, কারণ এখানে গৃহস্বামী অনেকজন, গৃহস্বামী বলছে একজনকে হতে হবে, যেখানে একজন ল্যান্ডলর্ড হয়, বাট মানে গৃহস্বামী অনেকজন হয়। তো সেক্ষেত্রে কিভাবে কি করা হবে এটা একটা বড় প্রশ্ন, সেটা তো আমি যাচ্ছি না এই মুহূর্তে। নর্মালি গৃহপ্রবেশের সময় বলছে গৃহে ঢোকার যে প্রসেসটা, এটা গৃহপ্রবেশ। গৃহে ঢোকার পরে আমার বাস্তুজাগ করতে হবে, ঠিক আছে, যেটা কিনা একটু বড় প্রসেস। আর বৃদ্ধি শ্রাদ্ধ বা আভ্যুদয়ায়িক শ্রাদ্ধ করতে হবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে মানে আলাদা সেগমেন্ট, কিন্তু গৃহপ্রবেশের পার্ট, এবং করতেই হবে, তার প্রমাণ আমি শাস্ত্র বচন থেকে প্রমাণ আমি দিচ্ছি। তো প্রথমে আসা যাক, গৃহপ্রবেশের ডেট কিন্তু পঞ্জিকাতে থাকে, তো সেই ডেট দেখে গৃহপ্রবেশ যে পুজো করবে তার সাথে কনসাল্ট করে ঠিক করে নেওয়া হবে। এবং সেখানে প্রথমে গৃহপ্রবেশের প্রথমে বলছে নিত্যকর্ম করবার পর পূর্বাহ্নর মধ্যেই গৃহপ্রবেশ করতে হবে, ঠিক আছে? মাইন্ড, পূর্বাহ্নের মধ্যে গৃহপ্রবেশ করতে হবে, কালবেলা বারবেলা বাদে। আচ্ছা, নৈমিত্তিক কর্মের জন্য সংকল্প প্রয়োজন, তাই গৃহপ্রবেশের জন্য সংকল্প হবে। ভবিষ্য পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে বলছে মাসপক্ষা তিথি নাঞ্চ নিমিত্তা নাঞ্চ সর্বশঃ উল্লেখ্যম কুর্বাণো না তস্য ফলভাগ ভবে। বলছে এই ফল পাওয়া যাবে না, সেটাই বলছে আর কি। তিথি নক্ষত্র এগুলো উল্লেখ না করলে, তিথি মাস এবং পক্ষ এগুলো উল্লেখ না করলে নৈমিত্তিক কর্মে এগুলো উল্লেখ করতে হবে। বলছে এখানে ষোড়শমাতৃকা পূজা, আভ্যুদয়ায়িক শ্রাদ্ধ এবং বাস্তুজা, এই 3টে কর্ম করতে হবে। আর পঞ্চাঙ্গ ষষ্ঠায়ন কর্মগুলো কিন্তু অনেক সময় করা হয়ে থাকে, এবং এখানে তো বলছে করতে হবে, বাট কিছু কিছু ক্ষেত্রে পঞ্চাঙ্গ ষষ্ঠায়ন করতে হয়। বিরাট বড় কিন্তু প্রসেস, মানে ওরকম মানে দুর্গাপুজোকে কলির অষ্টমের যোগ্য বলে, কিন্তু দুর্গাপুজোর থেকে অনেক ছোট। এখানে কম করে অনেক ব্রাহ্মণ রাখবে। দুর্গাপুজো কিন্তু 2জন ব্রাহ্মণ করে দিতে পারবে, একজন তন্ত্রধারক, একজন পূজক, চণ্ডীপাঠটা মিছে যদি দিয়ে চণ্ডীপাঠ যদি ধরে নিই তাহলে 3জন। কিন্তু এইটা কিন্তু আরো অনেক বড় প্রসেস, এবং এখানে প্রচুর ব্রাহ্মণ লাগবে, ঠিক আছে? একজন যদি বলে যে আমাকে 5 গুণ টাকা দিলে করে দিতে পারবে না, সে করতে, মানে যেরকম সরস্বতী পুজো লক্ষ্মী পুজো একটা ব্রাহ্মণ অনেক করতে পারে, কিন্তু দুর্গাপুজো করতেই পারবে না, কারণ সন্ধি পুজোতে গিয়ে কেস খাবে, বাকিগুলো হ্যান্ডেল করে ফেললেও সন্ধি পুজোয় গিয়ে কেস খাবে। তো সুতরাং এখানেও তাই, এখানে একজন ব্রাহ্মণ কিছুই করতে, অনেকে করে দেখছি, কারণ ব্রাহ্মণের দোষ নয় বা পূজাকের দোষ নয়, জজমান বলছে যে যা হোক একজন মিলে কিছু একটা করে করো। তো তখন হয়তো সেইখান থেকেই হয়তো একজনের পক্ষে সত্যনারায়ণ পুজো করার কনসেপ্ট, মানে একজনের পক্ষে সত্যনারায়ণ পুজো সম্ভব, সেখান থেকে হয়তো সত্যনারায়ণ কনসেপ্ট এসছে, হতে পারে মেবি। তো যাই হোক, এখানে প্রথমেই গৃহপ্রবেশের কিছু প্রসেস আছে সেগুলো বলছি, তারপরে ষোড়শমাতৃকা পুজো, আভ্যুদয়ায়িক শ্রাদ্ধ
এবং বাস্তুজাগ, এই কটা জিনিস করতে হবে এবং এর সাথে পঞ্চাঙ্গ স্বস্থায়ন। পঞ্চাঙ্গ স্বস্থায়ন মানে আমরা সবাই জানি দুর্গা নাম জপ, তুলসী দান, এইসব চণ্ডীপাঠ এগুলো রয়েছে, এগুলো বলছেন। তারপর গৃহস্বামী শুক্ল বস্ত্র অর্থাৎ সাদা বস্ত্র। কেউ বলবে আমার সাদা বস্ত্র, আমাকে অনেকজন বলছে সাদাটা বিধবা বিধবা লাগে। আরে ভাই সাদা বিধবা কি, মানে কোনো লিঙ্ক নেই কথার মধ্যে, মানে কি বলবো, সাদা হচ্ছে জ্ঞানের প্রতীক, সাদা হচ্ছে শান্তির প্রতীক। তো সেখানে মানে সাদা রঙকে অপছন্দ করার কোনো কাজ, সাদা হচ্ছে পবিত্রতারও প্রতীক। তো সুতরাং এখানে বলছে শুক্ল বস্ত্র পরতে আর কি। যাই হোক, এবং উত্তরীয় এবং মালা পরিধান করে সম্মুখে ব্রাহ্মণ দধি, এগুলো প্রসেস আছে। তাহলে যে গৃহস্বামী সে শুক্ল বস্ত্র পরবে, উত্তরীয় পরবে এবং মালা পরবে, ঠিক আছে। যেরকম বিবাহের সময়, উপনয়নের সময় আমরা মালা পরে থাকি, সেরকমভাবে বা অন্নপ্রাশনের সময় মালা পরা হয়ে থাকে, সেরকম গৃহপ্রবেশের সময়তেও কিন্তু গৃহস্বামীকে মালা পরতে হবে। দধি, অক্ষত, আম্রপল্লব, পুষ্প এবং ফল এইগুলো শোভিত একটা জলপূর্ণ কলস স্থাপন করতে হবে। নারায়ণ, ব্রাহ্মণ, প্রথমে নারায়ণ থাকবে এবং তারপর ব্রাহ্মণ থাকবে এবং বামী স্ত্রী থাকবে, গৃহস্বামী স্ত্রী থাকবে। এবার কেউ বলতেই পারে যে এখানে মানে ফেমিনিজমরা চেঁচামেচি করতে পারে যে কেন একজন মহিলা কি গৃহস্বামী হতে পারে না? পারে, কিন্তু তাহলে তার স্বামীকে নিয়ে সে ঢুকবে আর কি। তা সেক্ষেত্রে স্ত্রী বাম দিকে থাকবে, স্বামী দক্ষিণ দিকে থাকবে। বামে স্ত্রী থাকবে, পুত্র পরিজনরা পশ্চাতে থাকবে, ঠিক আছে। তাহলে গৃহস্বামী থাকবে মাঝখানে, তার সামনে নারায়ণ ব্রাহ্মণ থাকবে এবং তার বাঁদিকে থাকবে স্ত্রী, পেছনে থাকবে পুত্র এবং আত্মীয় স্বজনরা, মানে যারা থাকবে আর কি, গেস্টরা। এবং পশ্চাতে নিয়ে শঙ্খ, ঘণ্টা প্রভৃতি মাঙ্গল্য বাদ্য সহকারে গোপুচ্ছ স্পর্শ করতে করতে গৃহে প্রবেশ করবে, অর্থাৎ গরুর ল্যাজ স্পর্শ করতে করতে। সেই সময় স্ত্রীর বাম কক্ষে একটি জলপূর্ণ কলস এবং মাথায় ধান্যপূর্ণ লক্ষ্মী ডালা থাকবে। স্ত্রীর ডান কক্ষে, মানে সরি বাম কক্ষে, মানে এই মানে কোলে আর কি, মানে এরকম করে যেরকমভাবে আমরা যেরকম ধরি না, জড়িয়ে ধরি কলসি নিয়ে আসতে গেলে, সেরকমভাবে একটা কলস থাক, কলসি মেনলি আমরা বলে থাকি, মানে জলপূর্ণ কলস বলছে, কলস থেকে কলসি, কলসি থেকে কলস, সরি কলস থেকে কলসি। তো তারপরে মাথায় থাকবে কুলো এবং ধান্যপূর্ণ থাকবে, যে ধান ভর্তি করে একটি লক্ষ্মী ডালা কুলো। পারস্কর গৃহ্য সূত্রে হরিহর ভাষ্যে গৃহপ্রবেশ বিধি সম্পর্কে উক্ত আছে, এই যেটা বললাম এটাই প্রমাণ। ব্রাহ্মণে কৃত স্বস্তায়ন মাঙ্গল্য তুর্য গীত শান্তি পাঠেনা সজল কলশ ব্রাহ্মণ পুরসর শুক্ল মাল্যা নুলেপনা তাদৃশ সকল পুত্রপত্র কলত্রাদি সমেত সুষকুনা সুচাতি অভ্যুদয় স্তোর নাড্যাং শালাং দ্বারেণা প্রবিশতি, এই যেটা বললাম এটাই। আবার বিষ্ণু ধর্মোত্তরে বলছে গোপুচ্ছ বিন্যস্ত করহ প্রবিশেষ গৃহং গৃহী। প্রথমে যে শ্লোকটা বললাম সেখানে গরুর ল্যাজের উল্লেখ ছিল না, কিন্তু বিষ্ণু ধর্মোত্তরে বলছে গোপুচ্ছ বিন্যস্ত করহ প্রবিশেচ গৃহং গৃহী, গৃহী গৃহে প্রবেশ করবে, গরুর পুচ্ছ স্পর্শ করে। অনুলিপ্ত সুখী স্রগ্বী সপত্নিক তথৈব চ, পত্নী সহকারে প্রবেশ করবে। মাৎস্যে বলছে কৃত্বা গ্রতো দ্বিজরানাথ পূর্ণ কুম্ভম দধ্যাক্ষত তাম্র দলপুষ্প ফলশোভম। যে প্রথমে বলেছিলাম বাংলাটাতে যে দধি, অক্ষত, আম্রপল্লব, জল, পুষ্প শোভিত কলস থাকবে, তো সেইটা এখানে এই মানে মৎস্যের যে শ্লোকটা সেখানে এটার উল্লেখ রয়েছে। দত্ত্বা হিরণ্য বসনানি তথা দ্বিজেভ্যো, হিরণ্য মানে সোনা, বসনানি অর্থাৎ অলঙ্কার, হিরণ্য বসনানি তথা দ্বিজেভ্যো মাঙ্গল্য শাস্তি নিলয়ম বিশেচ্য। এবং প্রথমেই বলছে ব্রাহ্মণ পুরো গীত শান্তি পাঠে না, শান্তি পাঠ করতে করতে প্রবেশ করতে হবে। আমরা দেখি আমাদের বিভিন্ন জায়গাতে যখন আমরা উদ্বোধন করি তখন আমাদের শান্তি মন্ত্র পাঠ করতে করতে সেখানে প্রবেশ করা হয়, এখনো পর্যন্ত করা হয়, কদিন বাদে হয়তো বিলুপ্ত হয়ে যাবে। তো গৃহোক্ত হোম, আচ্ছা ঠিক আছে, গৃহোক্ত হোম বিধিনা বলিকর্মা কুরিয়া প্রসাদ বাস্তু সমানে চ বিধিরিয় উক্ত। গৃহপ্রবেশে আভ্যুদয় সাধ্য এবং বাস্তুজাগ অবশ্য কর্তব্য, এখানে কোথাও কিন্তু সত্যনারায়ণের সিন্নির কথা উল্লেখ নেই। আচ্ছা, मत्स्य पुराणे बोलছে अन्नप्राशे च सीमान्ते पुत्रोत्पत्ति निमित्तके पुंसवने निषेके च नववेश्म प्रवेशने देववृक्ष जलादीनां प्रतिष्ठायां विशेषतः तीर्थयात्रा वृषोत्सर्ग বৃদ্ধিসাধ্যং প্রকীর্তিতম, বৃদ্ধিসাধ্য করতে হবে। এই সমস্ত কর্মে অন্নপ্রাশন, সীমন্তোন্নয়ন, পুত্রোৎপত্তি নিমিত্ত পুংসবন অর্থাৎ আমাদের যে দশবিধ সংস্কারগুলো আছে সেখানে এইগুলো নিষেক, নববেশ্ম প্রবেশনে, দেববৃক্ষ জলাদীনাং প্রতিষ্ঠায়াং প্রতিষ্ঠা করবে, বিশেষত তীর্থযাত্রায়, বৃষোৎসর্গে বৃদ্ধিসাধ্যে প্রকীর্তিতা করতে হবে, বৃদ্ধিসাধ্য। গৃহপ্রবেশে বাস্তুজাগের অবশ্য, এটা বৃদ্ধিসাধ্য এবং আভ্যুদয়িক সাধ্যের প্রমাণ মৎস্য পুরাণে বলছে। এবার গৃহপ্রবেশে বাস্তুজাগের অবশ্য কর্তব্য, এটার প্রমাণ মৎস্য বলছে वास्तु उपशमनं कुर्यात् समीत भीर बलिकर्मणा जीर्णोद्धारे तथोद्याने तथा गृह निवेशने नव प्रासाद भवने प्रासाद परिवर्तने द्वारा वीरवर्तने तद्वत् प्रासादेषु गृहेषु च।
এই যে অনেকগুলো কর্ম করার কথা বলতে, অনেকগুলো কর্মের উল্লেখ রয়েছে, বলছে এই কর্মগুলোতে আমাদের বাস্তুজাগ করতে হবে, ঠিক আছে। বাস্তু উপশমনম কুর্যাৎ, বাস্তু উপশমনম কুর্যাৎ মানে বাস্তুজাগ করতে হবে, ঠিক আছে। প্রথম লাইন শুরু হচ্ছে বাস্তু উপশমনম কুর্যাৎ সমিত ভি বলি কর্মণা। আচ্ছা, বাস্তুজাগের সংকল্প হয় আগে, তারপরে স্বস্তি বাচন হয়। এটা উল্টো, আমরা সব জায়গাতে স্বস্তি বাচন করি, তারপরে সংকল্প করি, মাঝখানে সাক্ষ্য মন্ত্র পাঠ করি। এখানে কিন্তু আগে সংকল্প হবে, পরে স্বস্তি বাচন হবে বাস্তুজাগের ক্ষেত্রে। আচ্ছা, জীর্ণোদ্ধার বলতে এখানে বলছে পুনঃ প্রাণ প্রতিষ্ঠা। আমাদের মূর্তিকে যখন মানে আমাদের দেবতার বা দেবীর মূর্তিতে যখন আমরা অঙ্গরাগ করি বা কোনো কারণে পুনঃ প্রাণ প্রতিষ্ঠা করি, জীর্ণোদ্ধার বলে ওটাকে, সেখানে বাস্তুজাগের উল্লেখ রয়েছে। তন্ত্রোক্ত ক্ষেত্রে নয়, বৈদিক বা স্মার্ত ক্ষেত্রে। তন্ত্রোক্ত ক্ষেত্রে অন্যরকম প্রসেস আছে, সেগুলো পরে আলোচনা করবো সুযোগ পেলে। আলোচনা করার কত জিনিস রয়েছে তার মধ্যে, মানে এই আমাদের শাস্ত্র এত বড়, তার মধ্যে মানে আমি হয়তো 1% জোগাড় করেছি, তার মধ্যে হয়তো আরো 1% হয়তো আলোচনা করার সুযোগ পেয়েছি। বিশাল বড় শাস্ত্র তো, মানে প্রচুর ঋষিরা প্রচুর রকমের ভাবে শাস্ত্র লিখেছে, তো আলোচনা তো দূরের কথা, সংগ্রহ করাই মানে একবারে অসাধ্য, আর সেটাকে মানে আয়ত্ত করে আলোচনা করা তো মানে ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল, কিন্তু যেটুকু করা যায় আর কি। আয়োজনের ক্ষেত্রে বলছে যে ঘরটিতে প্রবেশ করা হবে সেই ঘরটিতে প্রথমে প্রবেশ করে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে ঘৃতের প্রদীপ জ্বালিয়ে, এখন তো লোকজন প্রদীপ জ্বালাতে চায় না, ইন্টেরিয়ার আমাদের ফল সিলিং নষ্ট হয়ে যায় বলে, কিন্তু সেক্ষেত্রে আমরা ওই ক্যাপ ইউজ করতে পারি, আমি যেটা করি আর কি, নাহলে মুশকিল। তবে যাই হোমও করতে চায় না অনেকজন ফল সিলিং এর জন্য বা ইন্টেরিয়ার ডেকোরেশনের হ্যাম্পার্ড হবে বলে, সেক্ষেত্রে বাড়িতে আমার মনে হয় যতই ইন্টেরিয়ার করি বা যতই ফল সিলিং করি, হোম করা যাবে এরকম একটা জায়গা রাখা দরকার, সে তো নাহলে মুশকিল আর কি। ধুনো দিতে হবে, অনেকে ধুনো দিতে চায় না, ঘরের কালার নষ্ট হয়ে যায় বলে এশিয়ান পেন্ট থেকে বলে দেয় হয়তো। তো এবার যাই হোক, তার গন্ধে ঘরটিকে আমোদিত করতে হবে। এখানে একটা কথা আমরা আচ্ছা যাই হোক সেটা পরে বলছি। ধুনো ধূপ দিয়ে ঘরটাকে সুগন্ধিত করতে হবে। দ্বার দেশে দুদিকে কলা গাছ রোপণ করতে হবে, আম্রপল্লব যুক্ত এবং ফলযুক্ত দ্বার ঘট স্থাপন করতে হবে। স্থাপন বলতে ওখানে গিয়ে ঘুরে ভূমিরস্ত করতে হবে না, জাস্ট বসাতে হবে। প্রবেশের পথে একটি সবৎসা গাভী, বৎস মানে কি সন্তান, পুত্র নয়, মানে সন্তানকে বৎসা বলে, বৎসা অর্থাৎ বৎস আছে এরকম গাভী, অর্থাৎ মানে মা গাভী আর কি, ঠিক আছে, তার সন্তান আছে এরকম একজন গাভী। প্রজ্বলিত দ্বীপ দধি অক্ষত আম্রপল্লব পুষ্পযুক্ত একটি কলস, ফলপূর্ণযুক্ত একটি কলস, পুষ্পমাল্য, পতাকা, কার পতাকা সেরকম কিছু নেই, মানে নর্মাল, মানে এখানে কোনো দেশের পতাকা বা কোনো পলিটিক্যাল পতাকা নেই, একটা মানে নর্মাল ট্রায়াঙ্গেল শেপের একটা পতাকা হবে, ঠিক আছে। সেখানে মানে কোনো দেবদেবী ছবি টবি থাকতে পারে, বাট নর্মাল প্লেন কাপড়ের পতাকা হতে পারে। তো পতাকা, জীবন্ত মাছ, দধি, ঘৃত, রৌপ্য, স্বর্ণ প্রভৃতি দ্রব্যগুলি সাজিয়ে রাখতে হবে প্রবেশ করার পথে, ঠিক আছে। বিভিন্ন আচ্ছা, এবার উক্তান রূপে গৃহকর্তা স্ত্রী পরিজনের সঙ্গে গৃহপ্রবেশের উদ্দেশ্যে যে দ্বার দিয়ে প্রবেশ করবে সেখানে দক্ষিণাবর্তে প্রথমে পূর্ব দিকে উপস্থিত হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে গৃহবাস্তু প্রদক্ষিণ করার বিধি আছে, কিন্তু যদি একান্ত পক্ষে প্রদক্ষিণের উপায় না থাকে তাহলে প্রবেশের পূর্বে দাঁড়িয়ে পূর্বাদি মুখ ঘুরিয়ে সেই মন্ত্রগুলি পাঠ করতে হবে। অর্থাৎ আমাদের মন্ত্র আছে, পূর্ব দিক থেকে যখন প্রদক্ষিণ করছি, দক্ষিণ দিক থেকে যখন প্রদক্ষিণ করছি, একটা প্রসেস আছে, কিন্তু বলছে হয়তো এমন পজিশনে বাড়ি যে আমি প্রদক্ষিণ করতে পারছি। যেমন আমার পুজোর ক্ষেত্রে যেটা হয়, আমাদের তো বিসর্জনের সময় প্রদক্ষিণ করতে বলা আছে, কিন্তু আমার মূর্তি এমন জায়গায় বসানো হয় যেখানে প্রদক্ষিণ করার জায়গা নেই, তো সেক্ষেত্রে অর্ঘ্যপাত্র হাতে ধরে আমরা কল্পনা করি যে মুখ প্রদক্ষিণ করছি বা মুস্তোত্র পাঠ করি। তো এখানেও সেই একই প্রসেস বলছে যে একান্তই যদি প্রদক্ষিণ করা হবে, ফ্ল্যাটগুলোতে প্রদক্ষিণ করা যায়, কারণ নিচে তো গ্যারেজ থাকে, তো প্রদক্ষিণ আরামসে করা যায়। আর এমনি আমাদের আইন অনুযায়ী চারিদিকে আমাদের 8 ফুট বা 6 ফুট, এক একটা জায়গায় একরকম 10 ফুট কোথাও মানে গ্যাপ দিতে হয়, তো সেখানে কিন্তু ঘুরতে পারার কথা ইন জেনারেল। আচ্ছা, এবার মেন জায়গাতে আসছি। বলছে প্রথমে পূর্বাসনে বসে, এবার এই আসনটা কোথায় বসবো, আমরা তো ঘরে গৃহপ্রবেশ করিনি, এটা ঘরের সামনেই একটা জায়গাতে আসন টাসন পেতে আমরা একটা ছোট করে একটা সংকল্প করবো, সেখানে জলশুদ্ধি আসন শুদ্ধি করে। বলছে প্রথমে শুদ্ধাসনে পূর্বমুখে বসে, এখানে কিন্তু পূর্বমুখে বসতে হবে, ঠিক আছে। বাড়ি যেদিকে খুশি বানাই না কেন পূর্বমুখে বসতে হবে। তো এখন তার বাস্তু জায়গায় বাড়ি বানায়, এখন যেরকম জমি অ্যাভেলেবেল সেই অনুযায়ী লোকে বাড়ি বানায় বা প্রমোটারের পরামর্শ অনুসারে, তো সেই জন্য বাড়ি যেদিকে খুশি হোক না কেন আমাকে সংকল্পটা এই জায়গাটাতে পূর্বমুখ করে বসতে হবে। সেটা যদি বাড়ির পেছন দিকে হয় কিছু করার নেই। প্রথমে ডান দিকে 1 গণ্ডুষ জল নিয়ে ওম বিষ্ণু গঙ্গা স্নানের কথা বা গঙ্গা প্রণামে এই জায়গায় ওম বিষ্ণু পাদার্কে সম্ভূতে গঙ্গেতি পদগামিনী ধর্মদ্রবীতি বিখ্যাতি পাপম মে হর জাহ্নবী ওম শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রীমাতর দেবী জাহ্নবী অমৃতে নাম্বুনা দেবী ভাগীরথী পুনিহিমাম ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা, মাথায় জল ছেটাতে হবে, যেটা করে থাকি আমরা। এরপর তিলক ধারণ, অঙ্গুরি ধারণ, অঙ্গুরির ক্ষেত্রে কুশাঙ্গুরিও ইউজ করা যেতে পারে বা স্বর্ণ বা রৌপ্য আঙ্গুরি। স্বর্ণ আঙ্গুরি হলে আমাদের অনামিকায়, রৌপ্যাঙ্গুরি হলে তর্জনীতে, কুশাঙ্গুরি হলে মধ্যমাতে, উল্টো বললাম, ঠিকই বললাম না, কুশাঙ্গুরি অনামিকাতে ধারণ করতে হবে। এরপর জলশুদ্ধি আসনশুদ্ধি পুষ্পশুদ্ধি করে গন্ধাদি অর্চনা করে সূর্যার্ঘ্য দিতে হবে। তারপরে ওখানে একটা ছোট, মানে যেখানে বসছি বললাম, ওখানে একটা ছোট করে জাস্ট একটা সংকল্প পর্যন্ত করার জন্য যা যা দরকার, একটা ছোট তাম্রপাত্র নিয়ে বসে এই জায়গাটা একটু পরিষ্কার করে আসন পেতে এই ছোট ছোট কিছু কাজ করতে হবে।
এটা কিন্তু ঘরের প্রবেশের বাইরে না, ঘরের ভেতরে কি সংকল্প করে আবার বেরিয়ে প্রবেশ করছি সেরকমটা না, আমাকে ঘরে ঢুকতেই হবে, মিস্ত্রির কাজ আছে, পরিষ্কার করার আছে, তারপর জিনিসপত্র সাজানোর আছে, সেটা নয়, কিন্তু মেন যখন প্রবেশ করছি সেইখানে সংকল্পটা বাইরে করবো, ঠিক আছে। সূর্যার্ঘ্য দিতে হবে এবং ইষ্টমন্ত্র বা গায়ত্রী মন্ত্র, ব্রাহ্মণের গায়ত্রী মন্ত্র নাহলে ইষ্টমন্ত্র জপ করে প্রবেশের জন্য দুর্বা পুষ্প নিয়ে স্বস্তি বাচন, অক্ষত দুর্বা পুষ্প এগুলো নিয়ে স্বস্তি বাচন করতে হবে। ओम कर्तव्यस्मिन् शुभ नवगृह प्रवेश कर्मणि ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु ओम पुण्याहं ओम पुण्याहं ओम पुण्याहं ओम कर्तव्यस्मिन् शुभ नवगृह प्रवेश বা এখানে বলছে নববেশম, বেশম মানে গৃহ, শুভ নববেশম প্রবেশ কর্মণি ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তুম স্বস্তি ভবন্তু ব্রুবন্তুম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম কর্তব্যস্মিন শুভ নববেশম প্রবেশ কর্মণি ওম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তুম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তুম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু ওম হৃদ্যতাম ওম হৃদ্যতাম ওম হৃদ্যতাম। এবার আগে স্বস্তি বাচন আমরা বলেছিলাম বাস্তু জাগের ক্ষেত্রে আগে সংকল্প, এটা কিন্তু বাস্তু জাগের সংকল্প, এটা গৃহপ্রবেশের সংকল্প, তাই এখানে আগে যেরকম নর্মালি হয় আগে স্বস্তি বাচন হয় তারপরে সংকল্প হচ্ছে। যাই হোক, এরপর বিলাসন প্রবেশিয়া দক্ষিণ হস্তে কুস্তিল ফল জল সমন্বিত ত্রিপত্র তাম্রপাত্র রেখে বাম হাতে রেখে দক্ষিণ হস্ত দিয়ে আচ্ছাদন করতে হবে, যেমন আমরা করে থাকি সংকল্পের সময়। বিষ্ণুরোম তৎসৎ তৎসদ্য মুখ্য চান্দ্র মাসের উল্লেখ করতে হবে, পঞ্জিকাতে মুখ্য চান্দ্র মাস উল্লেখ থাকে, মানে লেখা থাকে কবে কি মুখ্য চান্দ্র মাস। তো যেদিনকে গৃহপ্রবেশের ডেট আমি সিলেক্ট করছি সেদিনকে আমাদের মুখ্য চান্দ্র মাস কি আছে দেখে নিয়ে তিথি নক্ষত্র তিথি পক্ষ মাস মাস বলতে মুখ্য চান্দ্র মাস এগুলো দেখে নিতে হবে, এখানে রাশির উল্লেখ দরকার নেই। विष्णु ओम तत्सद्य अमुक मुख्य चांद्रमासे अमुक पक्षे अमुक तिथौ निज गोत्र अमुक गोत्र अमुक दास व अमुक देव शर्मा ज्ञात ज्ञात काय मनोवाक कृत सकल पाप क्षय सहित निर्विघ्न पूर्वक स्त्री पुत्र पौत्राद्याखिल परिजन धन धनवाह ऐश्वर्य परिपूर्ण चिरकाल वास स्थिति कामः शुभ नववेश प्रवेश कर्माहं करिष्ये। তাহলে এখানে বলা হচ্ছে যে আমরা জ্ঞাত বা অজ্ঞাত কায় মন বাক্য শরীর মন এবং বাক্য দিয়ে যা যা পাপ করেছি সেগুলো ক্ষয় করার জন্য ক্ষয় করব পাপ ক্ষয় সহিত এবং তার সমেত নির্বিঘ্নে স্ত্রী পৌত্র পুত্রাদি অখিল পরিজন সমেত ধনবাহ এবং ঐশ্বর্য পরিপূর্ণ সকল চিরকাল বাসস্থিতি কামহ এবং চিরকাল আমরা ধনধান্য এবং ঐশ্বর্য সমেত বাস করার কামনায় শুভ নব বেশম প্রবেশ কর্মাহম করিষ্যে। এখানে নিজেই কিন্তু সংকল্প করতে হবে, এখানে নট করিষ্যে আমি অলওয়েজ করিষ্যে, তাই জন্য করিষ্যে। আচ্ছা, শুভ নব তাই এগুলো কামনায় আমি শুভ নবগৃহে প্রবেশ করছি। ওম যজ্জাগ্রতো দূরমুদৈতি দৈবং তদু সুপ্তস্য তথৈবৈতি দূরং গমং জ্যোতিষাং জ্যোতিরেকম তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। এরপর মানে উল্টে ঈশান কোণে উল্টে চাল ছড়াতে সংকল্প এবং সংকল্পের একটা প্রসেস সেটা করতে হবে। এরপর বলছি এই স্থানেই আমরা আভ্যুদায়িক শ্রাদ্ধের জন্য সংকল্প করব, কিন্তু বাস্তুজাগের জন্য সংকল্পটা এই জায়গাটাতে করছি না, আভ্যুদায়িক শ্রাদ্ধের জন্য করছি। এবং এখানে একটা জিনিস, এখানে আবার একটুখানি জেন্ডার ডিসক্রিমিনেশন করা হয়েছে, বলছে স্ত্রীজন যদি সংকল্প করে, তাহলে এখানে প্রথমে আমি কি বলেছিলাম যে এখানে একজন স্ত্রী কি বাড়ির মালিক হতে পারেন, একদম এখানে বলে দিচ্ছে যে স্ত্রী বাড়ির মালিক হতে পারে, সে তখন বাকি কাজগুলো করবে, কিন্তু আভ্যুদায়িক শ্রাদ্ধের যে পোর্শনটা এই সংকল্পটা স্ত্রী লোক হলে করবে না। আভ্যুদায়িক শ্রাদ্ধ একজন পুরুষ ব্যক্তি যদি গৃহস্বামী হয় তাহলে সেক্ষেত্রে এই সংকল্পটা করবে। তাহলে স্ত্রীজন যদি মালিক হয় বাড়ি বা গৃহস্বামী বা গৃহ স্ত্রী হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বাকি সবকিছু করতে পারবে, জাস্ট এই আভ্যুদায়িক শ্রাদ্ধের এই পার্টটা করতে পারবে না। বাকি সবকিছু করতে পারবে বলতে জেনারেলাইজ বলে দিচ্ছিলাম না, মানে জেনারেলি বাকি যেগুলো করার কথা সেগুলো করতে পারবে। যদি কোনো স্ত্রী সংকল্প করে গৃহপ্রবেশ করেন তাহলে আভ্যুদায়িক শ্রাদ্ধ হবেই না কেন আভ্যুদায়িক শ্রাদ্ধ, ঠিক আছে। তাহলে এবার অনেকে ফাঁকিবাজি মেরে আভ্যুদায়িক শ্রাদ্ধ যাতে না করতে হয় স্ত্রী লোকের নামে সংকল্প করবে, ইচ্ছে করে রেজিস্ট্রিও করবে তার নামে, সংকল্প করবে তার নামে, সেটা করলে মুশকিল, মানে যাই হোক সেটা তার ব্যাপার। এবার আভ্যুদায়িক শ্রাদ্ধের সংকল্প বিষ্ণুরোম তৎসদ্য অমুকে মাসে, এখানে মুখ্য চান্দ্র মাস অমুক মাসি অমুক মুখ্য চান্দ্র মাসি, মুখ্য চান্দ্র ওয়ার্ডটা আবার উল্লেখ করতে হবে না, মানে আমি মানে এক্সাম্পলের জন্য বলছি আর কি, যে অমুক মাসি অর্থাৎ মুখ্য চান্দ্র মাসি অমুক পক্ষে অমুক তিথৌ অমুক গোত্র অমুক দাস অমুক দেব শর্মণা नव वास गृह प्रवेश कर्म अभ्युजायार्थं स गणाधिप गौर्यादि षोडश मातृका पूजा वसुर्धारा संपतनायुष्य सुक्त जप अभ्युदायिक श्राद्धानहं करिष्ये। তাহলে এখানে কি বলছে, গৌরিয়াদি ষোড়শ মাতৃকা পূজা প্রথমে বলেছিলাম, তার সাথে বসুধারা এবং সম্পাদনায়ুষ্য সুক্ত জপ এবং আভ্যুদায়িক শ্রাদ্ধ এই সব কটার উল্লেখ করা হলো, তাহলে এইগুলো করা হবে। আবার ওম যজ্জাগ্রতো দূরমুদৈতি দৈবং তদু সুপ্তস্য তথৈবৈতি দূরং গমং জ্যোতিষাং জ্যোতিরেকম তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। এক্ষেত্রে আচ্ছা, এরপর বাস্তুজাগের জন্য সংকল্প করতে হবে, কিন্তু এখানে স্বস্তি বাচন পরে হবে। আচ্ছা,
বিষ্ণু ওম তৎসদাদ্যা, এখানে পুনরপি মুখ্য চান্দ্র মাসের উল্লেখ হবে, যা করছি সব মুখ্য চান্দ্র, ঠিক আছে। আবার মানে একটা ক্যালেন্ডার অনুযায়ী বাংলা মাসের নাম বলে দিলাম সেটা নয়, কিন্তু মুখ্য চান্দ্র মাস মানে আমাদের পঞ্জিকাতে লেখা থাকে, এবং যিনি পূজক সে ভালো করে জানেন মুখ্য চান্দ্র মাস কি, সে বলে দেবে আর কি, চাপ নেই। যজমানেরও একটু দেখে রাখা উচিত যে মুখ্য চান্দ্র মাস কি চলছে। আচ্ছা, এরপর বিষ্ণু ওম তৎসদাদ্যা অমুক মাসি, অর্থাৎ অমুক মুখ্য চান্দ্র মাসি, অমুক পক্ষে অমুক तिथौ अमुक गोत्र अमुक दाशो अमुक देवसर्वण शुभ नववेश्म प्रवेशे एतद् वास्तु सर्वदोष उपशमन कामः वास्तु याग कर्माहं करिष्ये। वास्तु दोष समस्त निवारণের জন্য উপশমনের জন্য আমরা বাস্তু যাগ করছি। ওম যজ্জাগ্রত উদুরমুদয়তি দৈবং তদু সুপ্তস্য। আমি একটা ভুল হয়ে গেছে, মানে আমি যজুর্বেদতেই বাই ডিফল্ট বলছি, অ্যাকচুয়ালি যার যা বেদ সামনে ওম দেবভদ্রবী মোদা পূর্ণম, যা যা মানে যে যা নিজস্ব সবেদত্ত সংকল্প সূক্তগুলো পাঠ করবে, আমি বাই মিস্টেক যজুর্বেদটা বলে ফেলেছি ফ্লোতে আর কি। আচ্ছা, এরপর স্বস্তি বাচন কিসে, এরপর বলছে পঞ্চাঙ্গ স্বস্তায়ন। পঞ্চাঙ্গ স্বস্তায়নের যদি আমাদের আয়োজন থাকে, আমরা একটা জায়গায় বললাম পঞ্চাঙ্গ স্বস্তায়ন করতে হবে, কিন্তু এটা ম্যান্ডেটারি না, কিন্তু বাস্তু জাগার আভ্যুদায়িক শ্রাদ্ধ ম্যান্ডেটারি, পঞ্চাঙ্গ স্বস্তায়নটা ম্যান্ডেটারি নয়। পঞ্চাঙ্গ স্বস্তায়নের ক্ষেত্রে পঞ্চাঙ্গ স্বস্তায়ন এমনি হয়ে থাকে, নট অনলি যে গৃহপ্রবেশ, এমনি অনেক সময় পঞ্চাঙ্গ স্বস্তায়ন হয়, অনেক জায়গাতেই হয়। তাহলে যদি হয়ে থাকে তাহলে তার একটা সংকল্প, তাহলে 4 সেট সংকল্প হচ্ছে আমার টোটাল, যদি পঞ্চাঙ্গ হয় সেক্ষেত্রে একটা গৃহপ্রবেশের, একটা বাস্তু জাগের, একটা আভ্যুদায়িক শ্রাদ্ধ আর একটা পঞ্চাঙ্গ স্বস্তায়ন। ওম কর্তব্যাস্মিন, এই পঞ্চাঙ্গ স্বস্তায়নের ক্ষেত্রে কিন্তু আবার আগে স্বস্তি বাচন নর্মাল, একমাত্র বাস্তু জাগের ক্ষেত্রে পরে হয়। ওম কর্তব্যাস্মিন পঞ্চাঙ্গ স্বস্তায়ন কর্মণি ওম পুণ্যাম ভবন্তু ব্রবন্তু ওম পুণ্যাম, এবার পুরোটা করতে হবে। সংকল্প বিষ্ণু ওম তৎসদাদ্যা, এখানে মুখ্য চন্দ্র মাস, অঙ্ক মাসি অঙ্ক সরি এখানে গৌণ চন্দ্র মাস। বিষ্ণু ওম তৎসদাদ্যা অঙ্ক মাসি অঙ্ক পক্ষ অঙ্ক তিথি অঙ্ক দেবশর্ম অঙ্ক গোত্র অঙ্ক দেবশর্ম অঙ্ক দাস শুভ নবগৃহ প্রবেশে आदित्यादि नवग्रह संसूचित संसूच्यमान संसूच्यसीमान सर्व रिष्ट प्रशमन पूर्वक आयुर्वैराग्य ऐश्वर्याभिवृद्धि सहित गार्हस्थ सुख शांति प्राप्ति कामः श्री श्री चंडिकायाः पूजा पूर्वकं श्री कृष्ण द्वैपायन अभिधान महर्षि वेद व्यास प्रोक्तम जयाख्य मार्कंडेय पुराण अंतर्गत ओम मार्कंडेय उवाच सावर्णी सूर्यतनय इत्यारभ्य सावर्णी भविता मनु इत्यन्तं সক্রিয়াবৃত্তি যদি একজন পাঠ করে, যদি দুরূপ মানে অনেক সময় হয় কি 3 জন মিলে পাঠ করছে বা 4 জন মিলে 3 রূপ চণ্ডী পাঠ, মানে 3 জন পরপর করে চণ্ডী পাঠ করছে, সেক্ষেত্রে সেই নাম্বারটা উল্লেখ করতে হবে। যদি একজন করে তাহলে সক্রিয় চণ্ডী পাঠ হয়, সরি চণ্ডী পাঠ না, যে সক্রিয়াবৃত্তি, যদি দুজন পাঠ করে তাহলে দৃঢ়াবৃত্তি, যদি 3 জন পাঠ করে তাহলে ত্রিড়াবৃত্তি। দেবী মাহাত্ম্য পাঠ কর্ম শ্রীমদ্ ভগবত দুর্গা पूजा पूर्वकं भगवत दुर्गायाः दुर्गेति द्व्याक्षरनामात्मक मंत्र अष्टोत्तर शतसंख्यक जप कर्म अष्ट संख्यक पार्थिव शिवलिंगाधिकरणक श्रीवार्चन कर्म श्री मधुसूदन पूजा पूर्वक मधुसूदनस्य मधुसूदन इति पंचाक्षरनामात्मक मंत्राष्टोत्तर शतसंख्यक प्रतिवारम् उच्चार्यमाणः अष्टोत्तर शतसंख्यकानि शतन्न तुलसी पत्राणि विष्णवे दान कर्म च पंचकर्मात्मकं पंचांग स्वस्त्ययनम् अहम करिष्ये। তাহলে বোঝা গেল কি কি করব, একদম ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, আমি তা বলে দিচ্ছি একবার। প্রথমেই বলছে যে প্রথমে আমরা আদিত্যাদি নবগ্রহ পূজা করতে হবে, সেখানে নবগ্রহ মণ্ডল অঙ্কন করে সংসূচ্যমান সংসূচ্যমান सर्व अरिष्टि प्रशमन सर्वशत्रु पूर्वकम आयुर ऐश्वर्य वृद्धि आयुर वैराग्य वैराग्य नয় आयु आरोग्य ऐश्वर्य वृद्धि सहित गार्हस्थ सुख शांति प्राप्ति कामनाया श्री श्री चंडी पूजा कर्मणि, चंडी पूजा করলাম এবং তদনন্তর শ্রী শ্রী কৃষ্ণ দৈবায়ন মানে চন্ডী পাঠ করবো, 1 আবৃত্তি বা 2 আবৃত্তি বা 3 আবৃত্তি বা তারও বেশি হলে কোনো অসুবিধা নেই, এটা আবৃত্তি চন্ডী পাঠ হলো। এবং তারপরে শ্রীমদ ভাগবত দুর্গা পূজা করতে হবে, এবং তারপরে দুর্গা নাম ইতি জপ, দুর্গা নাম জপ আমরা জানি এটা মাহাত্ম্য। তারপরে অষ্টোত্তর সৎসংখ্যক জপ করে, তারপরে অষ্ট সংখ্যক পার্থিব শিবলিঙ্গ, 8খানা পার্থিব শিবলিঙ্গ নির্মাণ এবং তাদের পূজা। তারপরে মধুসূদন পূজা, এবং মধুসূদন পূজার পর মধুসূদন নামে पंचाक्षर नामात्मक अष्टोत्तर शतसंख्यक बार नाम उच्चारण করে अष्टोत्तर शतसंख्यक तुलसी दान করতে হবে, शतचंदन तुलसी दान। नमस्ते बहुरूपाय विष्णवे परमात्मने स्वाहा इति मंत्रं जप इति मंत्रं प्रतिवारम उच्चारण, এটা সরি আমি একটা লাইন মিস করে গেছিলাম, তাই আমার কিরকমটা লাগছিল। মধুসূদন নাম জপ তো করতেই হবে অষ্টোত্তর শতসংখ্যক বার, তারপর শ্রী বিষ্ণুর পুজো করতে হবে, তারপরে বিষ্ণু পুজো করার পর বিষ্ণু পূজা পূর্বকম এতৎ সচন্দন তুলসী পত্রম নমস্তে বহুরূপায় বিষ্ণবে परमात्मने स्वाहेति मंत्रं प्रतिवारम उच्चारण अष्टोत्तर शतसंख्यकानि सचन्दन तुलसी पत्राणि विष्णवे दान कर्मञ्च पंचकर्मात्मकं पंचांग स्वस्त्ययनं करिष्ये। তাহলে বিষ্ণু পুজো করে বিষ্ণুকে 101 তুলসী দান, তৎ বিষ্ণু কি জানো নমস্তে বহুরূপায় বিষ্ণবে परमात्मने स्वाहा এই মন্ত্রে তুলসী দান করতে হবে অষ্টোত্তর শতসংখ্যক। এইভাবে পঞ্চাঙ্গ স্বস্তান এটা বিভিন্ন কর্মে করা হয়ে থাকে, এমনি অনেক সময় নর্মাল লোকজন করে। এরপর পূজক বরণ, এগুলো হয়ে গেল, এরপর এগুলো সব কিন্তু বাইরে হচ্ছে, ঠিক আছে। এবার পূজক বরণ নর্মালি যেরকম হয়
এবার এখানে বলছে এইসব কর্মগুলোতে নারায়ণ গুরু এদেরও বরণের কথা বলা হয়ে থাকে। এগুলো জেনারেলি আমরা পুজোর ক্ষেত্রে শুধু পূজক বরণ করি, এই সমস্ত কর্মে নারায়ণ গুরুদেব পুরোহিতদের বরণ করতে হয়। ঠিক আছে, নারায়ণ আমার বাড়িতে এসেছে অতিথি রূপে, তাকে বরণ করছি, গুরুকে বরণ করছি আমার একটা শুভ কাজে গুরুদেবকে, এবং তারপর পুরো পূজক বরণ করছি, যিনি পূজক করবেন, যতজন পূজক করবে সবজনকে। ঠিক আছে, লাইন এবার প্রত্যেকের কাছে কি ওম মৃতস্মি ওম সাধ্য মাসে এইরকম বলো না, একসাথে করলেও চলবে আর কি, কারণ এখানে অনেকজন পুরোহিতের ব্যাপার, তো যদি 10-15 জন পুরোহিত লাগে তাহলে এতবার পূজক বরণ করতে করতে বেলা হয়ে যাবে, কুরবানের মধ্যে আর গৃহপ্রবেশ হবে না। তো এবার পূজা করণের যা নিয়ম, ওম সাধু ভবানাস্তানু সাধ্য মাসে ওম অর্চয়িষ্যামি ভবন্তম ওম অর্চয়ঃ ইতি গন্ধপুষ্পম ব্রাহ্মণায় নমঃ। এইভাবে ওম বিষ্ণুর ওম তৎসৎ বিষ্ণুর ওম তৎসৎ এই ওমকমাশঙ্কৃত অমুক কর্মকরণায় বা ব্রহ্ম কর্মকরণায় বা পূজক কর্মকরণায়, যার যেটা কাজ, এবং যথা কর্মকরণায় পূজকের নাম গোত্র বলে আমরা বরণ করব। আর যদি ব্রহ্মাকে প্রথমে বরণ করি তাহলে প্রথমে বলছে ব্রহ্ম কর্মকরণায়, আমরা যেরকম বৈদিক হোমের ক্ষেত্রে ব্রহ্মা বরণ করতে হয় না, সেরকম ভাবে সেম জিনিসটা কবে ব্রহ্ম কর্মকরণায় অঙ্ক গোত্র, মানে যে ব্রহ্মা আর কি, ব্রহ্ম না সরি ব্রহ্মা, তা মানে ব্রহ্মা বলতে সেই বৈদিক হোমের যে ব্রহ্মা বলতে যাবে এখানে তাই ঋত্বিকগণকে ব্রহ্মা বলতে, আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে ঋত্বিক বলে কিছু নাই সব। তো যাই হোক, তো গন্ধাদিবিরভ্যর্থ ব্রহ্মত্বেন ভবন্তমহং বৃণে ওম তারপর ব্রহ্মার প্রণাম ওম চতুর্মুখো ব্রহ্মা সর্বলোক পিতামহ তথা ত্বং মম যজ্ঞেস্মিন ব্রহ্মা ভবৎ দ্বিজোত্তম। এরপর ব্রাহ্মণ বলবে যে মৃতস্মি, তা বলবেন যথাভিহিত ব্রহ্ম কর্মম কুরু যথা জ্ঞান করবানি। এইভাবে হয়ে গেল। এই একইভাবে হোতা আচার্য, যেহেতু হোমটো হবে আর কি, হোতা আচার্য সদস্য এদের সবাইকে বরণ করতে হবে। আচার্যস্তু যথা স্বর্গে, এইভাবে আছে আর কি, মানে বরণের একটা বড় বরণ করতে মিনিমাম পক্ষে এখানে মানে মোটামুটি 20 মিনিট মতো লেগে যেতে পারে। তো সেই জন্য বড় একটা প্রসেস, বরণ অনেকজনকে বরণ করতে হয়। এই বিভিন্ন ধরনের বরণ হয়ে যাওয়ার পরে আমাদের প্রদক্ষিণ, এইবার আমাদের গৃহপ্রবেশ শুরু হচ্ছে। এতক্ষণ সংকল্প যা যা করলাম, প্ল্যান প্রোগ্রাম হয়ে গেল, এবার সংকল্প শুরু হচ্ছে, এই গৃহপ্রবেশ শুরু হচ্ছে, প্রদক্ষিণ। এবার যথোক্ত বিধানে মানে যেগুলো বলা হয়েছিল ওইভাবে ওই অর্ডারে দাঁড়াতে হবে। নারায়ণ ব্রাহ্মণ, গৃহস্বামী, তার বামে স্ত্রী, তার মানে ওই কি বলে কলসিলা থাকবে এরকম জায়গাতে, তারপর মাথায় থাকবে কুলো, পেছনে আত্মীয় পরিজন এবং পুত্র পৌত্রাদি থাকবে। এইভাবে গৃহপ্রবেশ করার জন্য দাঁড়াতে হবে, উঠে দাঁড়িয়ে এরপর লাইন দিয়ে প্রদক্ষিণ করতে হবে সবাই মিলে। ঠিক আছে, প্রথমে ব্রাহ্মণ কে গৃহস্বামী বলবে, যতজন ব্রাহ্মণ আছে সবার উদ্দেশ্যে বলবে ওম প্রবিশামি, ও ব্রাহ্মণ প্রবিশামি, মানে বলছি আমি প্রবেশ করছি। ব্রাহ্মণ বলবে ওম প্রবিশা, প্রবেশ করো। তারপর যজমান বলবেন ঋচম প্রপদ্যে শিবম প্রপদ্যে, এটা বলে পূর্ব দিকে যাবে, বাড়ির পূর্ব দিকে। ঠিক আছে, যদি বাড়ির পূর্ব দিকে জায়গা না থাকে, পাশের বাড়ির পাঁচিল থাকে, তাহলে সেক্ষেত্রে পূর্ব দিকে ঘুরে যে চেষ্টা করতে হবে। এটা বলেই প্রথমেই বলেছি যে যেই দিকে যাওয়ার কথা বলা হচ্ছে সেই দিকে যদি যাওয়ার পসিবিলিটি না থাকে, বা যদি কোনো অবস্টাকল থাকে, যদি কোনো গাছপালা কিছু আছে আমি যেতে পারছি না এরকম পজিশন, তাহলে সেক্ষেত্রে ওই দিকে ঘুরে আমাকে বলতে হবে জিনিসটাকে, এবং কল্পনা করতে হবে যে আমি ওই দিকে যাচ্ছি, অ্যাকচুয়ালি প্রদক্ষিণ করার কথা। এরপর কৃতাঞ্জলি হয়ে বলতে হবে ওম কেতা চ মা সুকেতা চ পুরস্তাৎ গোপায়িতাম ইত্যাগ নির্বৈ কেতাদিত্য সুকেতা তৌ প্রপদ্যে তাভ্যাং নমস্তো তৌ মা পুরস্তাৎ গোপায়িতাম। এরপর এটা পূর্ব দিকে প্রণাম করা হবে। এবার দক্ষিণের দিকে যাবে, দক্ষিণের দিকে গিয়ে কৃতাঞ্জলির বাদে ওম দক্ষিণতো গোপায়মানম চ মা রক্ষমাণা চ দক্ষিণতো গোপায়েতামিত মিত্য হবৈ গোপায়মানম রাত্রিরক্ষমাণাকে প্রপদ্যেতাভ্যাং নমস্তুতে মা দক্ষিণতো গোপায়েতাম। এইভাবে দক্ষিণ দিকে প্রণাম করে পুজো করে পশ্চিম দিকে যেতে হবে, অর্থাৎ পূর্বের পর দক্ষিণ, তারপর পশ্চিম, তারপর উত্তর, এইভাবে যেতে হবে। পশ্চিম দিকে ক্লকওয়াইজ যাচ্ছি, দক্ষিণাবর্তে पश्चिम दिखे ओम पश्चात दीदिविष्ट ओम पश्चात दीदिविष्ट मा जागृविष्ट पश्चात गोपायेताम नित्यम वैदिवी प्राणो जागृविष्टौ प्रपद्ये ताभ्यां नमस्तौ तौ मा पश्चात गोपायेताम। पश्चिम दिखे प्रणाम नमस्तुते प्रणाम करा होगा। दक्षिण दिखे उत्तर दिखे ओम उत्तरतो स्वप्नश्च मानवद्राणश्चोत्तरतो गोपयेतामिति चंद्रमा वा अस्वप्नो वायु रणभद्राणस्तौ प्रपद्ये ताभ्यां नमस्तौ तौ मम उत्तरौ गोपयेताम। এই বলে উত্তর দিকে পূজা করে আবার দক্ষিণাবর্তে ঘুরে প্রবেশ দ্বারের নিকট, মানে উত্তর দিকে প্রণাম করবে, এবার আবার যেদিকে দরজা আবার দক্ষিণাবর্তে বাকি পোর্শনটা দক্ষিণাবর্তে ঘুরে দরজার কাছে মেন যে মূল প্রবেশ দ্বার সেখানে যেতে হবে। ओम कर्तव्यस्मिन् नवगृह प्रवेशे कर्मणि ओम स्वस्ति भवन्तु ब्रुवन्तु स्वस्ति भवन्तु ब्रुवन्तु स्वस्ति भवन्तु ब्रुवन्तु। ब्राह्मणরা বলতে ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति न इंद्र বৃদ্ধস্রবাহ, এই মন্ত্র তারপর পাঠ করতে হবে। এই বলে যজমান পূর্ণ কলসাদি মঙ্গল্য দ্রব্য দর্শন করে গোপুচ্ছ স্পর্শ গরুটাকে একদম দরজার কাছাকাছি রাখতে হবে, গরু ল্যাজ স্পর্শ করে দরজা দিয়ে ঢুকতে হবে।
এবং প্রবেশ করতে করতে গৃহাভিমুখে দ্বার দেশে গেছে, প্রবেশ করছে না, সরি প্রবেশ করতে যাবে এরকম সময় দরজার দিকে মুখ করে গরুর ল্যাসটা স্পর্শ করবে, দরজার দিকে মুখ করে প্রবেশ করতে করতে বলছে ব্রহ্মা ঋষি গায়ত্রী ছন্দ ইন্দ্র দেবতা নবগৃহ প্রবেশে বিনিয়োগ ওম ধর্মস্থূণা রাজা গুম श्रीस्तूपम अहोरात्रे द्वारफलके इन्द्रस्य गृहा वसुमन्तो वरुणथीनस्तानं तानहं प्रपद्ये सह प्रजया वसुभिः सह ब्रह्म ऋषिर्बृहति छन्दशाला देवता नवगृहप्रवेशे विनियोग ॐ यन्मे किञ्चित् स्तुपभूतः सर्वगणसखाय साधु संवृत तां त्वा शाले रिष्ट वीरा गृहन्न सन्तु सर्वतः। এরপর ব্রাহ্মণগণম কয়ানাস্তি ত্রাভুব, এই যে মন্ত্রগুলো রয়েছে এগুলো আমরা যে কোনো পূজাতে ইউজ হয় বৈদিক মন্ত্রগুলো, কয়ানাস্তি ত্রাভুব এই মন্ত্রগুলো, কত্বা সত্য অভিষেণু এই মন্ত্রগুলো পাঠ করবো, ঠিক আছে। আচ্ছা, এরপর ঘরের ঈশান কোণে লক্ষ্মী লাড়াটাকে নামিয়ে রাখতে হবে এবং কাকের যে অর্থাৎ এই কোলের কাছে যে জলপূর্ণ কলসটা ছিল স্ত্রীর সেটাকে নামিয়ে রাখতে হবে, রেখে হাঁটু গেড়ে হাত জোর করে প্রণাম করে বলতে হবে। ঈশান কোণে রেখে কিন্তু বলতে হবে, ঠিক আছে। বাড়ির যে ঈশান কোণ সেখানে ঈশান কোণে টয়লেট থাকলে টয়লেটের ভেতরে কোমরের উপর রাখবো সেরকম ব্যাপারটা নয়, মানে একটা ফিজিক্যাল ঈশান কোণে টয়লেট করতে বলা হয় না, ঈশান কোণে মন্দির বা এরকম কিছু থাকে জেনারেলি। এবার এখন তো প্রমোটাররা যাতা করতে, তো সেই জন্য বললাম আর কি, ঈশান কোণে টয়লেট থাকলে কি কোমরের উপর গিয়ে রাখবো সেটা নয়, কিন্তু ঈশান মানে ফিজিক্যাল ঈশান কোণের কাছাকাছি নিয়ারেস্ট যেটা হবে সেরকম জায়গা থেকে করতে হবে। তো ঈশান কোণে কলসি এবং কুলো নামিয়ে রেখে হাত জোর করে কৃতাঞ্জলির বাদে प्रार्थयामीत्यहं देवं शालायामधिपस्तुयः प्रायश्चित्त प्रसंगेन गृहार्थं यन्मया कृतं मूलच्छेदं तृणच्छेदं कृमीणां च निपातनं हननं जलजीवानां भूमे सक्रेण पातनम् अनृतं भाषितं यच्च किञ्चिदर्थं च पातनं तत्सर्वं हि क्षमस्वत्वं यन्मया दुष्कृतं कृतं गृहार्थे यत्कृतं पापम् अज्ञानेनाथ चेतसा सर्वे तत्सर्वं क्षम्यतां देवी शाले मम क्षमां कुरु। এই শালা দেবতা, শালা বলতে আমরা আলাদা ভেবে বসবেন না, শালা দেবতা আমরা বললাম না, বৃহৎ ব্রহ্মা ঋষি বৃহতি ছন্দ শালা দেবতা, তালবস একা হবে শালা দেবতা নবগৃহ প্রবেশে বিনিয়োগ, সেই শালা দেবতা। এবার তার কাছেই প্রণাম করে বলা যে কি সুন্দর বলছে আমরা নবগৃহ প্রবেশ করছি এবং এখানে আমাদের বিভিন্ন ধরনের পাপ হয়, সেই পাপগুলো থেকে আমাদেরকে ক্ষমা করো, আগে থেকেই আমরা সারেন্ডার করছি। কিরম পাপ? মূল ছেদন অর্থাৎ গাছের মূল ছেদন, তৃণচ্ছেদন ঘাস কাটা, কৃমিনাং নিপাতনম কৃমির মতো ছোট ছোট যে জীবজন্তু তাদেরকে আমরা মেরে ফেলি, সেই মেরে ফেলি বলতে বাই ডিফল্ট আর কি হত্যা করে ফেলি সেইগুলো, বা হনন করার সময় কোনো জীবজন্তু যদি ক্ষতি করে ফেলি, জলজ কোনো প্রাণীদের যদি কোনো ক্ষতি করে ফেলি, শস্ত্রেণ পাতনম শস্ত্র দিয়ে যদি তাদের কোনো ক্ষতি হয়ে যায় আর কি, অনৃতম ভাষিতম যচ্চ কিঞ্চিৎ অর্থস্য পাতনম তৎসর্বং জি ক্ষমস্বত্বম যন্ময়া দুষ্কৃতম কৃতম, বলছে এই সমস্ত রকমের পাপ থেকে আমাদেরকে যত রকমের দুষ্কৃতি আমরা করে ফেলছি সেগুলো থেকে আমাদেরকে ক্ষমস্ব ক্ষমা করে দাও। গৃহার্থে যৎকৃতম পাপম, গৃহর জন্য যদি কোনো কাজ করে পাপ করে ফেলি, গৃহার্থে গৃহর অর্থে অর্থাৎ গৃহ মানে বাড়ির কাজকর্ম করার জন্য গৃহ রিলেটেড কোনো কাজ করতে গিয়ে যদি পাপ করে ফেলি সেক্ষেত্রে পাপম অজ্ঞানামার্থে অর্থাৎ অজ্ঞানে বা অজ্ঞানে নাথ চেতস্য মানে চেতসা, অজ্ঞানে নাথ চেতসা, অজ্ঞানে অথবা চেতসা অর্থাৎ চেতনের মানে সজ্ঞানে পাপটা করছি, চেতনা কনসিয়াসলি পাপটা করছি বা আনকনসিয়াসলি বা অজ্ঞানে না জেনে সব রকমের পাপকে বলছে তৎসর্বং সব পাপকে ক্ষম্যতাম দেবী শালে, অর্থাৎ শালা দেবীকে বলছি যে আমাদেরকে ক্ষমা করো, ক্ষম্যতাম দেবী শালে মম ক্ষমাং কুরু। মনে মনে গৃহের অধিষ্ঠাত্রী দেবতাদের চিন্তা করতে হবে, সবার ইষ্ট দেবতা থাকে তাহলে সেইখানটা আগে থেকে সাজি টাজি রাখতে হবে, ইষ্ট দেবতাদের ফুলমালা দিয়ে সুন্দর করে, এবং ইষ্টদেবকে প্রণাম, ইষ্টদেব বা ইষ্টদেবীকে প্রণাম করতে হবে। এইগুলো করার পর ঠিক আছে আবার প্রার্থনা করতে হবে, এবার এটা ইষ্টদেব দেবীর কাছে, ঠিক আছে। ওম সুখং দেহি ধনম দেহি দেহি পুত্রম अनुत्तमम् आयुर्वृद्धिं च धान्यं च आरोग्यं देहि गेहयोः आरोग्यं मम भार्यायाः पितृमातृ सुखं सदा भातॄणां परमं सौख्यं पुत्राणां सौख्यमेव च सर्वस्वं देहि मे विष्णु गृहे संविशतां प्रभो नवगृहयुतां भूमिं पालयस्व वरप्रदे। এখানে বলছে আমরা পুরো হোল ফ্যামিলি, তখন তো নিউক্লিয়ার ফ্যামিলির কনসেপ্ট নেই, নিউক্লিয়ার ফ্যামিলি মানে আমাদের এইখানকার ইয়ে নয়, তো সেজন্য সবাই একদম যাতে সুখে শান্তিতে মা বাবা বউ বাচ্চা আত্মীয় স্বজন ভাই সবাই মিলে যেন সুখে শান্তিতে থাকে এরকমভাবে প্রার্থনা করা হচ্ছে। ধনধান্য আয়ুর্বৃদ্ধি এবং আরোগ্য এগুলো প্রার্থনা করা হচ্ছে। এবং সুখম দেহি ধনম দেহি দেহি পুত্রম অনুত্তম, পুত্র এবং অনুত্তম এইসব দাও, এবং গৃহে যেন দেহি গেহায়োহ অর্থাৎ গৃহের মধ্যে যেন আয়ুর্বৃদ্ধি হয়, ধান্য থাকে এবং আরোগ্য থাকে। আয়ুর্বৃদ্ধি ধান্য ধান্য বলতে ধানের কথা বলা হচ্ছে, কারণ ধান তো সমৃদ্ধি এবং ধানই তো মানে এখন তো আমরা চাল কিনি বা আগেকার দিনে ধান থাকতো খাওয়ার জন্য সেরকম আর কি। আচ্ছা, এরপর ভূমিষ্ঠ হয়ে বিষ্ণু লক্ষ্মী পৃথিবী এবং বাস্তুদেবকে প্রণাম করতে হবে, ঠিক আছে। মন্ত্র মানে প্রণাম মন্ত্র বলে না হোক, অ্যাটলিস্ট এমনি মনে মনে প্রণাম করতে হবে, ঠিক আছে।
অতঃপর আব্দুদ্দেক শ্রাদ্ধ এবং বাস্তু জাগাতি ক্রিয়াগুলো অনুষ্ঠান হয়। গৃহপ্রবেশের পার্টটা এখানে এরপর ব্রাহ্মণরা আব্দুদ্দেক শ্রাদ্ধ যে ব্রাহ্মণদেরকে আব্দুদ্দেক শ্রাদ্ধর জন্য বরণ করেছি সেই ব্রাহ্মণরা আব্দুদ্দেক শ্রাদ্ধ শুরু করবে, এবং যেই ব্রাহ্মণরা বাস্তু জাগের জন্য বরণ করেছি সেই ব্রাহ্মণরা বাস্তু জাগ করবে, এবং যদি পঞ্চাঙ্গ সুস্থায়ন হয়ে থাকে তাহলে যেই ব্রাহ্মণরা পঞ্চাঙ্গ সুস্থায়ন করবে সেই ব্রাহ্মণরা পঞ্চাঙ্গ সুস্থায়ন করতে স্টার্ট করবে। প্যারালি সবকিছু হয়ে যাবে, প্যারালি হবে, তার মধ্যে পঞ্চাঙ্গ সুস্থায়ন বা প্যারালি হবে, এদিকে বাস্তু জাগ হচ্ছে প্যারালি, এদিকে আব্দুদ্দেক শ্রাদ্ধ হচ্ছে। সুতরাং বড় জায়গা চাই, ঠিক আছে, 1 BHK তো খুব সমস্যা হয়ে যাবে করতে। এরপর প্রণাম করার পর এরা করবে এবং সময় সবসময় বারবেলা এবং কালবেলা পরিত্যাগ করে শুভ সময় পূর্বাহ্ন মধ্যে গৃহপ্রবেশ করতে হবে। আমি এটা প্রথমেই বললাম যে বারবেলা কালবেলা ডেলিভারিটলি আমরা কিন্তু মানে একদম খুব প্রায়োরিটি সহকারে বারবেলা এবং কালবেলাকে বাদ দিয়ে পূর্বাহ্নের মধ্যে ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে, মানে ডেকোরেটরের বাসন আনতে গিয়ে দেরি হয়ে গেছে, ক্যাটারিং এর সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেছে, এই করতে করতে পূর্বাহ্ন ক্রস করে, এই সমস্ত কিন্তু আগে থেকে মাথায় রাখতে হবে যে গৃহপ্রবেশ করছি মানে পূর্বাহ্নের মধ্যে বারবেলা কালবেলা বাদ দিয়ে যেরকম পূর্বাহ্ন পাওয়া যাবে। এক একদিনের খুব উদ্ভাত পূর্বাহ্ন এইগুলো খুব বারবেলা কালবেলা থাকে, যেখানে পূর্বাহ্নর অধিকাংশটাই বারবেলা কালবেলা, যেখানে একদম ভোরবেলা যেখানে শুদ্ধ পূর্বাহ্ন রয়েছে, অর্থাৎ বারবেলা কালবেলা রহিত যে পূর্বাহ্ন রয়েছে সেই টাইমে প্রবেশ করতে হবে। এবং অনেক সময় পঞ্জিকাতে আমাদের বিভিন্ন অমৃত যোগ্য অনেক কিছু থাকে, সেই শুভ সময় থাকলে তো সেই শুভ সময়তেই প্রবেশ করতে হবে। এখানে গৃহপ্রবেশের প্রসেস সমাপ্ত হলো। এবার আমি কিন্তু বাস্তু জাগ এবং আব্দুদ্দেক শ্রাদ্ধ এগুলো নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব, এবং সেটা হয়তো হতে পারে এরপরে করতে পারি, বা মানে এরপরে অন্য কিছু আলোচনা করে পরেও বাস্তু জাগ বা আব্দুদ্দেক শ্রাদ্ধ নিয়ে আলোচনা করতে পারি, ঠিক আছে। আব্দুদ্দেক শ্রাদ্ধ কিন্তু অনেক ক্ষেত্রে করতে হয়, যেমন আমাদের মানে বিবাহ থেকে শুরু করে আমাদের কি বলে ওটাকে উপনয়ন হ্যানা তারা সমস্ত জায়গাতেই করতে হয়, সেই আব্দুদ্দেক শ্রাদ্ধটা নিয়ে বলবো। আর বাস্তু জাগ কিন্তু একটু লেন্দি প্রসেস, তাই জন্য আমাকে রিসেন্ট 2 থেকে 3 জন, ঠিক আছে, তারা আমাকে খুব ভালোবাসে, 2 থেকে 3 জন দাদা আমাকে বলছিল যে হ্যাঁ রে আমাকে যজমান বলেছে বাস্তু জাগ করবো না, সেক্ষেত্রে কি করবো, এটা একটা খুব সমস্যা সত্যিকার, মানে পূজা বেচারা কোথায় যাবে, যজমান এমন উদ্ভট রিকোয়ারমেন্ট করে, তো এই ক্ষেত্রে আরো উদ্ভট রিকোয়ারমেন্ট, দুর্গা পূজা আসছে তো আরো রিকোয়ারমেন্ট আসবে, আমাদের বাড়ির নিয়ম সবার সামনে একটা করে ঘট বসবে, আমাদের বাড়ির নিয়ম এই হ্যানা তেনা, আমাদের বাড়ির নিয়ম সব ষষ্ঠীর দিন সকালে কিছু হয় না, কল্পারম্ভ হয় না, ডিরেক্ট বোধ নদী বাজবে, মানে এরকম উদ্ভট যজমানিদের। আবার কিছু কাকিমা জেঠিমাগুলো রয়েছে তারাও আমাদের তো বাবা এতদিন ধরে পুজো কোনোদিন কল্পারম্ভ নামই শুনি, এরকম টাইপের কথা বলে, তো কি করবো, নাম শুনুনি যখন, আমার পক্ষে তো কিছু করা সম্ভব না। এই ক্ষেত্রে কি হয় না, যদি খুব একান্তই সম্ভব না হয়, আমার মনে হয় যে এই যজমানগুলোকে অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে। তো তারা তাদের মনের মতো অন্য পুজোকে দিয়ে পুজো করিয়ে নিক। এবার অনেকে বলবে যে আপনি তো ভিডিওতে বলে দিলেন, আমি তো এটা করে খাই, আমি সব যজমানকেই তাহলে বাদ দিতে হয়। আমি অস্বীকার করছি না কথাটাকে, মানে যাদের এটা প্রফেশন তারা এরকম যদি বাদ দিয়ে থাকে, তাহলে এখন 2025-এ যা অবস্থা, তাহলে সব যজমানকেই হয়তো বাদ দিতে হবে, কারণ সব যজমান বলবে আমার 1 BHK, আমি বাস্তু জাগ কোথায় করবো, আমি আব্দুদ্দাই কোথায় করবো, আমি রাস্তার মধ্যে কোথায় দাঁড়িয়ে সংকল্প করবো, এই ধরনের প্রবলেমগুলো আসবেই। তারপরে বলবে যে আমি বাস্তু জাগ করতে পারবো না, অত খরচা আমার পক্ষে সম্ভব না, তো এইগুলো একটা সমস্যা, সত্যিকার প্র্যাকটিক্যাল সমস্যা। বা বাস্তু জাগ করতে গেলে যে জোগাড় আমি সেটা করতে পারবো না, এবার পূজককে বলবে আপনি করবেন, এবার পূজক কিংবা একা কি করে বাস্তু জাগের জোগাড় করবে, আবার বলবে সঠিকভাবে করতে গেলে অনেক ব্রাহ্মণ দরকার, এবার ব্রাহ্মণ তো ফ্রিতে আসে না, ব্রাহ্মণকে দক্ষিণা দিতে হবে, এবার যজমান একসাথে অতগুলো দক্ষিণা কি করে দেবে, তার তো ফ্ল্যাটে EMI চলছে, তাহলে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে যেটা হয় একদম মানে কি, মানে এটা সত্যি একটা প্রবলেম, এটা এক্ষুনি হট করে একটা সলিউশন দিয়ে দিলাম এরকম ব্যাপারটা না, এটা একটা প্রবলেম বটেই। কিন্তু আমি যজমানদের উদ্দেশ্যে বলবো যে যেই যজমানের সত্যি এগুলো করা পসিবল তারা প্লিজ করুন, এবার যাদের ক্ষেত্রে একান্তই পসিবল নয় সেক্ষেত্রে কি বলবে, তাকে তো পূজক বলতে পারে জোর করে বাস্তু জাগ করতে, কিন্তু শাস্ত্রে বলে দিয়েছে জোর করে বাস্তু জাগ করতে, মানে আমি প্রমাণও বললাম, মৎস্য বলেছে, মৎস্য পুরাণে বলেছে, বিভিন্ন জায়গাতে বলেছে, তাহলে বাস্তু জাগকে কিন্তু বাদ দিলে কি যে করা যেতে পারে আমি সত্যিই জানি না। আমি মানে কারো যদি জানা থাকে এখানে কোনো সলিউশন, তাহলে সে প্লিজ কমেন্ট করতে পারে। সত্যনারায়ণ পুজোটা কোনো সলিউশন নয় গৃহপ্রবেশে, ওটা একেবারে একটা মানে কি বলবো অশাস্ত্রীয় জিনিস, মানে সত্যনারায়ণ পুজো করাটা অশাস্ত্রীয় নয়, কিন্তু গৃহপ্রবেশের বিকল্প হিসেবে সত্যনারায়ণ পুজো করাটা অবশ্যই অশাস্ত্রীয়। তো যাই হোক, তো এবার ব্যাপারটা হচ্ছে এবার আরও একটা সমস্যা, যজমান বলছে যে আমাকে এত কিছুর মধ্যে আমার সত্যনারায়ণের সিন্নি দিতে হবে, কারণ আমি যদি আশেপাশের লোকজনকে সিন্নি না দিই তাহলে বলবে তাহলে তুই কি গৃহপ্রবেশ করেছিস যে সিন্নি করিসনি, মানে সিন্নি ইজ মাস্ট, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো সিন্নি হয়নি মানে ভুলভাল গৃহপ্রবেশ হয়েছে, এরকম একটা মানে সমাজে আমরা চলছি এখন। তো যাই হোক, তো আরেকজন এক্সট্রা পুরো মাতো সিন্নি খাওয়া দিচ্ছে থাকলে আরেকজন এক্সট্রা পুরোহিতকে বরণ করা যেতে পারে যে সত্যনারায়ণ পুজো করবে, কিন্তু বাস্তু জাগ বাদ দিয়ে নয়, ঠিক আছে। তাহলে আমি যেটা বললাম যে অনেকেই আমাকে রিসেন্ট 2 জন দাদা বলছিল যে মানে ওরা পূজক আর কি, তো তাদের যজমান বলছে বাস্তু জাগ করা যাবে, বাস্তু জাগ বাদ দিয়ে গৃহপ্রবেশ কি করে হতে পারে আমি সত্যি জানি না, কারণ এখানে আমি প্রমাণগুলো দিলাম, আমি নিজে বাস্তু জাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নয়, বা ওদের স্পন্সার নিয়ে বসে নিজে আমি প্রমোট করছি ইচ্ছে করে, ব্যাপারটা হচ্ছে যেটা লেখা আছে আমি সেটাই বললাম আর কি। তো এখন কেউ বাস্তু জাগ করতে চাইছে না, বাস্তু জাগ নিয়ে আমি ভিডিও বানাবো না, তাই জন্য মানে বানাবো, পরে বানাবো, আমি আব্দুদ্দেক শ্রাদ্ধ নিয়ে সত্যি ভিডিও বানাবো। বাস্তু জাগের সমস্যা রয়েছে, 81টি সমস্যা নয় ভ্যারিয়েশন রয়েছে, 81টি পাত বাস্তু জাগ এবং 64টি পাত বাস্তু জাগ, দেবগৃহ নির্মাণে একরকম আর মনুষ্য গৃহ নির্মাণে একরকম, দুরকম হয়। তো সেখানে বিভিন্ন দেবতার পূজা হয়, কঠিন বা আহামরি বিশাল কমপ্লেক্স জিনিসটা নয়, কিন্তু একদমই নয়, তার থেকে আমাদের
অনেক পুজো এর থেকে অনেক ঘোটালো পেঁচালো রয়েছে। তো সুতরাং বাস্তুজাত আসলে প্রচলন নেই, তো এই জন্য মানুষ ভয় পায় বা অ্যাভয়েডই করে যায়। কিন্তু বাস্তুজাত কিন্তু আহামরি কিছু না, আবুদায় শ্রাদ্ধ দেয়, আবুদায় তো হয়, সব জায়গাতেই করে। এটাকে এখনো পর্যন্ত বিলুপ্ত করে ফেলেন লোকজন, এটা এখন হয় আবুদায় শ্রাদ্ধ। তো এটা নিয়ে আমি আলোচনা করবো, আর আইদার নেক্সট ভিডিওতে অথবা অন্য কোনো পরে একটা কোনো ভিডিওতে করবো। যাক, অনেক আজকে বকবক করলাম। নমস্কার। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।